তারিখে আমরা বাড়ি ঘর ছাদ ঢালাই কাজ চলতেছে, বাড়ি ভর্তি লেবার 40-50 জন খাওয়ান টাউন চলতেছে, তারা খাইতেছে, আত্মীয় স্বজন বাড়ি ভর্তি। এমন সময় রণবীর দেবনাথ আর এর বাবার নাম প্রদীপ দেবনাথ, তারা 3 গাড়ি ফুলাফাইন লইয়া আয়া আমার বাড়ির সামনে ফায়ারিং শুরু করছে। তখন তো আর জল নাই, কী হয়েছে বাইরেছি। হ্যাঁ কইতাছে সন্ধ্যা 6টার মধ্যে রণবীর দেবনাথ, সন্ধ্যা 6টার মধ্যে হ্যাঁ 12 লক্ষ টাকা দিতাম, আর নাইলে আমরা বাঁচতে পারতাম না। এই কথা কয়ে এসে না তখন অপরাধ কিতা লিগে 12 লক্ষ টাকা দিতাম। তখন হ্যাঁ কইতাছে, কারণ আমার ছেলে আমার ছেলে সরকারি কন্ট্রাক্টর, মেয়ে কাস্টম অফিসার, এটিও আমার অপরাধ। টাকা না দিলে আমরা বাঁচতে পারতাম না, থাকতে পারতাম না। ভয়ে আমরা বাড়ি গোছাইরা সবাই গেছি, 4 দিন বাইরে কাটাইছি। 20 তারিখ আইসি পরে আবার আয়া ফায়ারিং করছে। আর করছে পরে তো নিরুপায়, বাঁচতেইব থাকতেইব, আর কী করুন, পথ পাই না। তখন সোনা গয়নারে দিয়া আমার স্বামীরে দিয়া পাড়াইয়া গোল্ড লোন লইয়া হ্যাঁ 4 লাখ টাকা দিছি। তারপর রণবীর দেবনাথ একটা ছেলেরে পাঠাইছে, পরিমল সরকার নামে পাঠাইছে। পরে হ্যাঁ টিভিএস শোরুমের সামনে টাকাটা আয়া লইয়া গেছে। পরে দিয়ে তো ভাবছি যাই হোক, তবু তো থাকতে পারুম, বাঁচতে পারুম। পুনরায় আবার আগামীকালকা আবার হ্যাঁ 10 লাখ টাকা গতকালকে 10 লাখ টাকা দিতে আমার ছেলের মোবাইলের মধ্যে হ্যাঁ হুমকি, একায়া ফোন করে বয়স পাঠাইতেছে হ্যাঁ 10 লাখ টাকা দিতাম, নাহলে আমরা বাঁচতে পারতাম না। তো আমার এটুই করজোরে নিবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমি যেমন ছেলে মেলে শান্তিতে বাঁচতে পারি, বাঁচার ব্যবস্থাটা যেন তাই করে দেয়, থাকতে যেন আমরা পারি। 15 তারিখ সন্ধ্যা 7টার সময় আমি যখন কাজের সাইডের থেকে আমি বাড়িতে আবার সময় রণবীর দেবনাথ আমারে কল করছে, কইছে যে বিশাল করে এই ডেম অফিসের পেছনে যেই শ্মশানের মাঠ ওইখানে যাওয়ার লেগে। আমি গেছি, আমি তো কাজ থেকে আইতেছি, এখন তো যাওয়াটা আমার দ্বারা পসিবল হতো না, আমি পরে কথা কম। তো দেন হ্যাঁ কইছে যে আর যাওয়ার লেগে যে কোনো উপায়ই হোক যাইতে হইব। তখন আমি যখন যাই যখন কইছে কী হয়েছে, কী ব্যাপারে আমার ডাকা হয়েছে, তখন হের সাথে আরও 6-7টা ছেলে আসলো, কইছে যে আমার 12 লক্ষ টাকা দেওয়ার লেগে, নাইলে আমি ওইখান থেকে বাড়িতে আইতে পারতাম না। তখন আমি কী কারণে 12 লক্ষ টাকা দিতাম এটা, তখন কইছে যে আমি সরকারি কন্ট্রাক্টারি কাজ করি, তার লেগে 12 লক্ষ টাকা হেরে দিতেই হইব, না দিলে আমার প্রাণে মায়েরা ফলাইব। দেন আমি কইছি যে এটা হলো তাহলে আমার মায়েরা নেই, বাট আমি তো টাকা দিতে পারতাম না। তখন হ্যাঁ বন্দুক পকেট থেকে পিস্তল বার করে 2 রাউন্ড গুলি করছে, একটা উপরে একটা নিচে। তো কইছে যে হ্যাঁ আমার এখন মায়েরা নিব, হেরে টাকা দিতাম। তখন আমি কইছি যে ঠিক আছে, আমার কাছে যে এত টাকা নাই, আমি 1 লক্ষ টাকা হেরে দিয়ে দিব আমার প্রাণটা ভিক্ষা দেওয়ার লেগে। তখন আমি কইছি যে হ্যাঁ কইছে যে সঙ্গে সঙ্গে হইতো না, হেরে 12 লক্ষ টাকাই দিতে লাগবো। তখন আমার কইছে যে আর 2 লক্ষ টাকা দেবো। আমি তখন কইছি 2 লক্ষ টাকা আমি ব্যস্ত, তুমি এর বেশি পারতাম না। তখন রাত 8:30 বাজে আছে গা। তখন হ্যাঁ আমার 1 ঘন্টা সময় হয়েছে, 1 ঘন্টার মধ্যে 2 লক্ষ টাকা দেওয়ার লেগে। তখন রাত্রেবেলা আমি বিভিন্ন জায়গার থেকে আমার আত্মীয় পরিজন যারা আছে সবার থেকে 1.5 লক্ষ টাকা ব্যবস্থা করি, এবং রাত্র 9:30টার সময় হ্যাঁ সাঙ্গবাঙ্গ বিশ্বজিৎ দেবনাথ কর্ণজিৎ দাস তারা 2 জন, এবং পেছনে একটা কালো কালারের স্করপিও আসলো, ওইটার মধ্যে মেবি রণবীর ছিল, ওরা আয়া আমার বাড়ির সামনে থেকে 1.5 লক্ষ টাকা নিছে। এবং 16 তারিখ বিকালবেলা আমার বাড়িতে ছাদ ঢালাই চলতেছিল, আমার বাড়ির সামনে যাইয়া 3 গাড়ি, একটা সাদা থার, একটা সাদা স্করপিও, একটা কালো স্করপিও নিয়ে গিয়া ওইখানে 2 রাউন্ড আবার ফায়ারিং করছে। তখন 4টা বাজে, আমার বাড়িতে 40-50 জন লেবার আসলো, তারা খাওয়া দাওয়া করতেছিল, আমার আত্মীয় পরিজনরা আসলো। তখন কইছে যে বাকি 10.5 লক্ষ টাকা সন্ধ্যা 6টার মধ্যে দেওয়ার লেগে, না হইলে এখান থেকে আমরা বাড়িঘর ছাইরা যাওয়ার লেগে। তখন আমরা কী করছি, প্রাণ ভয়ে এখান থেকে বাড়িঘর ছাইরা 4 দিন আমি অন্য জায়গায় আসলাম। তারপর যখন 20 তারিখ আবার পুনরায় বাড়িতে আসি, তখন আবার এইভাবে খবর পাই আয়া আমার বাড়ির সামনে, মা বাড়িতে ছিল, আমি বাড়িতে ছিলাম না, কাজের সাইডে ছিলাম। তখন আবার বাড়ির সামনে 2 রাউন্ড ফায়ারিং করে, এবং মা যখন আমার ফোন করে কান্নাকাটি করে, তখন আমি কী করি, মা তখন মার গয়না নিয়ে বাবা যায় গোল্ড নিয়ে, তো ওকে 4 লক্ষ টাকা টিভিএস শোরুমের সামনে আমার বাবা দেয় পরিমল দাসকে। ওই টাকা দেওয়ার পর কী করে যে পুনরায় গতকালকে 22 তারিখ সকালবেলা 5:45টার সময় আমাকে ফেসবুকে ভয়েস পাঠায় যে ওকে আরও 10 লক্ষ টাকা দেওয়ার লাগে, না হইলে আমরা আবার কোনো প্রাণে মাইরা ফেলা হইব। তো তৎসঙ্গে আমি এখন থানার প্রশাসনের দ্বারস্থ হবো, এবং প্রশাসনের কাছে এটা জানাবো যে ওদের যাতে অতি সত্বর কোনো একটা বিচার করা হয়, এবং আমার পরিবারকে নিরাপদ রাখা হয়। ঠিকাদারদের আমরা আসলে কি, আমরা তো সরকারি কাজকর্ম করি, সরকারি কাজ করে যাই 2 পয়সা রোজগার করি, ওই রোজগারের বিনিময়ে আমরা চলি, এবং ওই 2 পয়সা রোজগার যদি করাটা আমাদের দ্বারা ভুল হয়ে থাকে, এবং ওরার কাছে এটা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে তো আমরা আর কিছু করার নেই। সরকারি কাজ করাটা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে আমরা আর কি বলবো, এটাই আমার অপরাধ, আমি সরকারি কাজ করি।
কন্ট্রাক্টারি কাজ করি। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।